হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু মোটামুটি ভালোই আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা রান্নাঘর উইথ নেচারের ব্লগ চ্যানেল। রুমা রান্নাঘর উইথ নেচারের ব্লগ চ্যানেলের নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন আরও একটি ব্লগ শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটি দেখতে থাকো। তো দেখো, সকালবেলা কিন্তু আমার অনেকগুলো কাজ হয়ে গেছে, তারপর বিছানাটা গুছাচ্ছি। তো ভেবেছিলাম ব্লগ করব না, কি জানি কি মনে হলো ব্লগ শুরুই করে দিলাম। অলমোস্ট অনেকগুলো কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমার বাইরের কাজগুলো করা হয়ে গেছে, তারপরে এসেছি ঘরে, ঘরে এসে বিছানাটা গুছাচ্ছি। মানে সকালের যে আশিবাসি কাজগুলো থাকে সেইগুলো আমার করা হয়ে গেছে। মানে ওই রাত্রিবেলা এঁটো বাসন ঝাড় দেওয়া এই সেই তো থাকবেই। আর আশিবাসি কাজ মানে সবের বাড়িতেই থাকবে, মানে বুঝতেই পারছো তোমরা। হোক সে শহরের বাড়ি আর হোক সে গ্রামের বাড়ি, আশিবাসি কাজ তো থাকবেই। তো আমার মানে বিছানা উছানা গুছানো, ঘর টর মুছা, ঝাড় দেওয়া মানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আমি স্নান টান করে নিয়েছি, স্নান টান করে পুজোটাও দিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ পুজো দেওয়া আমার হয়ে গেছে, এবার রান্নাবান্না করব। তো রান্নাবান্না শেষ করে আর্যকে স্কুল থেকে আনতে যাব। স্কুল থেকে এসে তারপর যাব বাবার বাড়িতে। তো এই যে আমরা চলে এসেছি বাবার বাড়িতে। বাবার বাড়িতে একটা পুজো আছে। আর এই যে মামসোনাকে অনেক দিন পর দেখছি। এই যে হাই বলো, হাই হাই। বাবা জীবন দেখা না। তো আমাদের আসার কথা ছিল বিকেলবেলা, কিন্তু এসেছি সন্ধ্যার পর। তো কি হয়েছে, আমি ভেবেছিলাম মানে বৌদিও ফোন করে বলে দিয়েছিল একটু তাড়াতাড়ি আসার জন্য, মানে স্কুল থেকে এসেই চলে আসার জন্য বলেছিল। আর আমিও সেটাই ভেবেছিলাম, স্কুল থেকে এসে কিছুক্ষণ রেস্ট করে তারপর চলে আসব। কিন্তু ওই দিন ছিল তোমাদের দাদাভাইয়ের দোকানে প্রচণ্ড কাজ ছিল, যার জন্য মানে তোমাদের দাদাভাই বলছে তোমরা যদি বিকেলবেলা চলে যাও তাহলে আমি আর যাব না, কারণ দোকানে অনেক কাজ আছে। আর যদি তোমরা থেকে যাও তাহলে একসঙ্গে রাত্রিবেলা মানে সন্ধ্যার পরই চলে আসবো। তো যেহেতু বড় ওই কথা বলেছে, তাহলে তো আর বরকে রেখে আসতে পারি না, যার জন্য আমার আর আসা হয়নি। তারপর বর সন্ধ্যার পর দোকান বন্ধ করে কাজ টাজ সেরে তারপরে আসলো, আর বাইকে করে আবার একসাথে চলে এসেছি বাবার বাড়িতে। আর ওইখানে এসে তোমাদের দাদাভাই আর্যকে দিয়েছিল কয়েকটা বাজি ওই কালী পুজোতে। তো ওইগুলো কয়েকটা ফুটিয়েছে আর্য, আর কয়েকটা রেখে দিয়েছে। ওইগুলো মামা বাড়িতে এসে ফুটাবে, যার জন্য রেখে দিয়েছিল। তো ওইগুলো আজকে নিয়ে এসেছে সঙ্গে করে, আর এখন ওইগুলো ফুটাচ্ছে। তো যেহেতু বাইকে করে এসেছি যার জন্য চুলগুলো একদম ঘেঁটে গেছে। তো আমি ওইটা ক্যামেরা দিকে দেখছি আর চুলগুলোর কথা বোনকে বলছি যে চুলগুলো একদম ঘেঁটে গেছে। আর এদিকে মামিসোনাকে দেখতে পাচ্ছ, ও কিন্তু একদম চুপচাপ আছে, কারণ ও আজকে পোলিও দিয়েছে, ইঞ্জেকশন দিয়েছে, যার জন্য মানে প্রচণ্ড ব্যথা, পায়ে হাত দিতেই দিচ্ছে না, এরকম একটা ব্যাপার। যার জন্য হাসছে না, একদম চুপচাপ হয়ে আছে। আর এইদিকে দেখতে পাচ্ছ মায়ের দিকে রান্নাবান্না চাপিয়েছে। খিচুড়ি রান্না হচ্ছে, খিচুড়ি আর পায়েস হবে, তারপরে কি হবে, মটর ভাজা হবে, যার জন্য মা ওইদিকে রান্না করছে। আর আমি একটু রান্না করে আসলাম, সব কিছু কাজবাজ হয়ে গেছে। ভেবেছিলাম একটু আগে আসলে ওদেরকে একটু হেল্প করব, কিন্তু সব কাজবাজ হয়ে গেছে, এখন শুধু মা রান্নাটা করছে আর বৌদি পুজোটা দিয়ে দেবে। আর ওইদিকে সব বসে আছে, সব মানে বাচ্চা পার্টি, মানে ওইদিকে আর্য, মুন্নি, তারপর হলো কাকাতো বোন ভাই, আর সাথে বড় বসেছিল। তো আমি একটু এসে ওদের সাথে গল্প করছি, আর ওইদিকে একটু ক্যামেরাটা করছি। তো ওইদিকে খিচুড়ি হয়ে গেছে, খিচুড়ি হয়ে গেছে মানে ফোড়নটা দেওয়া হয়নি, শুধু সেদ্ধ করে নামিয়েছে। আর এইদিকে ফোড়নের জন্য তেল বসিয়ে দিয়েছে, ফোড়নটা বসিয়ে দিয়েছে। আর এদিকে মটরটা সেদ্ধ হচ্ছে। আর পায়েস তো আগেই হয়ে গেছে, সবার আগে তো পায়েসই রান্না করতে হয়, যার জন্য পায়েসটা আগে রান্না করে নিয়েছে। এবার খিচুড়িটাও হয়ে গেছে, প্রায় ফোড়নটা দিলেই হয়ে যাবে। আর এবার শুধু মটরের মানে মটর ভাজাটা হবে, ব্যাস হয়ে গেল। তারপর হলো পুজোটা দেওয়া হবে। আর এইদিকে দেখতে পাচ্ছ বৌদি পুজো দিয়েছে। আর পুজোটা বাইরেই দেওয়া হয়েছে, কারণ আমাদের ঘরের ভেতরে সেরকম জায়গা নেই। মানে পুজো দেওয়া হবে, তারপর কয়েকজন লোক বসবে, সেরকম জায়গা হবে না। যার জন্য মানে পুজোর সামনেই তো বসতে হয়। তো যার জন্য বাইরেই পুজোটা দেওয়া হয়েছে, আর ওই পুজোর সামনেই লোক বসবে সবাই। পুজো মানে নারায়ণ সেবা ছিল আর কল্কি নারায়ণ সেবা ছিল। অনেকে আবার হরিসেবা বলে থাকে। তো পুজো দেওয়া কমপ্লিট, এবার সত্যনারায়ণ ঠাকুরের পাঁচালি পড়া হবে, আর কল্কি নারায়ণ ঠাকুরের গল্প বলা হবে। তারপর হলো তামাক খাওয়া হবে, মানে কল্কি খাওয়া হবে। না জানি না আমি সঠিক তামাক বলে না কল্কি বলে না হুক্কা বলে, আমি জানি না সঠিক। তো যাই বলে মানে সেটা খাওয়া হবে। তো তোমরা আমাকে কমেন্ট করে বলো তো, মানে জানিও তো কোনটা বলে, হুক্কা বলে না কল্কি বলে না তামাক বলে, আমি জানি না সঠিক। তো মানে 5 জন লাগে ওইগুলো খেতে, 5 জন লাগে।
তো মানে ৫ জন হচ্ছিল না, ৪ জন হয়েছে। আর মানে কাকুকু সবাই তোমাদের দাদাভাইকে জোর করছে যে, "অপু চলে আসো।" আর কেউ নেই মানে ওইটা খাওয়ার মতো। তো তোমাদের দাদাভাই বারবার বারণ করেছিল যে, "ওইটা আমি কোনোদিনও খাইনি। কিরকম খেতে হয় সেটাও জানি না।" "না, না আমি পারব না, পারব না।" যার জন্য মানে বারবার সবাই জোর করছিল যে, "চলে আসো।" মানে ৫ জন হচ্ছে না, ৪ জন হয়েছে। আর ৪ জন তো হবে না। যার জন্য মানে তোমাদের দাদাভাই গিয়ে বসলো। আর ও কিছু শীতের পোশাক নেয়নি, এমনিই বসেছিল। আর ওইখানে বাইরে বসেছে, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তো আমাকে বলছিল একটা চাদর দেওয়ার জন্য। আর আমি চট করে মানে খুঁজে পাচ্ছিলাম না। তো ওই চাদরটাই পেয়েছিলাম, বাবার চাদর ছিল। ওইটাই আমি দিয়ে দিয়েছি। তো ওইটা তোমাদের দাদাভাই গায়ে দিয়ে বসে আছে। বাবার বাড়ি যেরকমই হোক না কেন, ভাঙা হোক, কাঁচা হোক, মাটির হোক, বাঁশের হোক, টিনের হোক, যেরকমই হোক না কেন, বাবার বাড়ির মতো শান্তির জায়গা আর আনন্দের জায়গা সত্যি আর কোথাও নেই। তোমরা যারা মেয়েরা তোমরা তো বুঝতেই পারবে। বাবার বাড়ি যেরকমই হোক না কেন, গরিব হোক বা বড়লোক হোক, মানে এর মতো শান্তির জায়গা আর কিছুই হয় না। তোমরা সবাই জানো, বুঝতেও পারবে। ছোটবেলা থেকে যেখানে মানুষ হয়েছি, বড় হয়েছি, তো সেই জায়গাটাও তোমরা খারাপ বললেও সেটা তো আমি কোনোদিনও বলতে পারব না। কারণ আমার খারাপ লাগেই না। আমার বাবার বাড়ি যেরকমই হোক, আমার খুবই ভালো লাগে সত্যি কথা বলতে যা। আর্য কিন্তু ঘুমিয়ে পড়েছে আর আর্যর জন্য না ভীষণ খারাপই লাগছে। কারণ ও মানে যখন শুনেছে মামার বাড়িতে পুজো তখন থেকে একদম আমাকে জ্বালিয়ে খাচ্ছে যে, "কখন যাবো মামার বাড়িতে? মামার বাড়িতে চলো, মামার বাড়িতে পুজো।" কিন্তু এখন পুজো হচ্ছে, ও নেই, ও ঘুমিয়ে পড়েছে। খুব খারাপ লাগছে। আর ঘুমিয়ে পড়েছে, কিছু খায়ও নি, শুধু দুধ বিস্কিট মনে হয় খেয়েছিল সন্ধ্যের বেলা। তো এখন উঠে খিচুড়ি খাবে কি খাবে না জানি না। তো কিছু একটা খাওয়াবো, ফল-টল কিছু একটা খাইয়ে দেবো। খিচুড়ি যদি নাও খায়, খিচুড়ি নাও খেতে পারে, একটু ঝাল, ঝাল লাগবে। আর পায়েস খেলে পায়েস খাইয়ে দেবো। তো পুজো হয়ে গেছে, এবার সবাই খেতে বসে পড়েছে। এই যে সবাই খাচ্ছে আর সবাই মিলে পরিবেশন করেছে। ওইদিকে বৌদি আর মা পরিবেশন করছে। আর ওইদিকে মুন্নি, আর্য, মাম সবাই ঘুমিয়ে পড়েছে। মানে ছোটরা সবাই ঘুমিয়ে পড়েছে। আর অনেকটাই রাত্র হয়েছে। এখন প্রায় ১১টা ১১:৩০ বেজে গেছে এরকম হবে। আর একটু ঠান্ডা পড়ছে। যার জন্য একটু তাড়াতাড়ি খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর ওইদিকে দেখতে পাচ্ছ আমার বোনগুলো বসে খাচ্ছে। আর আমি দেখছি ভিডিও করছি, যার জন্য মুখটা এইভাবে লুকোচ্ছে যে, "ভিডিও করছো তুমি, খেতেও শান্তি দিচ্ছ না" এরকম বলছে। যার জন্য মুখটা এদিকে ঘোরাচ্ছিল। তো আমি কিছু পরিবেশন করে এবার দাঁড়িয়েছি। দাঁড়িয়ে ভিডিও করছি। আর আমি তো এতটা আনন্দে আছি, মানে বাবার বাড়িতে গেলে যেকোনো বিষয়ে আমি ভীষণ মজা করি, ভীষণ আনন্দে থাকি। আমার বেশ ভালোই লাগে। মানে আমি যদি কোনো অসুস্থতাও নিয়ে যাই তাও আমার মানে সুস্থ হয়ে যাই, এরকম একটা ব্যাপার থাকে। তো আমি এত আনন্দে আছি আর তোমাদের সাথে শেয়ার করব না তা তো হয় না। তো আমি তোমাদের সাথে শেয়ারই করলাম। আর হলো সবার খাওয়া-দাওয়া হয়ে গেছে। আর অনেকেই চলে গেছে। আর এবার আমরা বসেছি খেতে। আর এদিকে সবার খাওয়া-দাওয়া হয়ে গেছে আর আমরা কয়েকজনই বাকি আছি। আর ওদিকে তোমাদের দাদাভাই খাচ্ছে, আমিও গিয়ে বসলাম। আর এদিকে বৌদি খাচ্ছে আর ওই পাশে বোনের মানে থাল নেওয়া হয়েছে। থাল না যদিও পাতা, কলাপাতা, আর ওইদিকে মায়ের। আর কলাপাতাতেই খাচ্ছি, বেশ ভালো লাগছে। গরম, গরম খিচুড়ি আমার কলাপাতাতে খেতে বেশ ভালো লাগে। আজ এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে।